আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন যারা একটি কষ্টের মধ্যে ভুগতেছেন। আপনার সন্তান বিছানায় পেশাব করে, আপনার সন্তান বড় হয়ে গিয়েছে, 7-8 বছর হয়ে গিয়েছে অথবা 6 বছর হয়ে গিয়েছে, আপনার সন্তান বিছানায় পেশাব করা থেকে বিরত হচ্ছে না। বিছানায় প্রতি রাতেই ঘুমানোর পরেই পেশাব করে দেয়, যার কারণে বাবা মার অনেক কষ্ট হয়, বিছানাগুলো ধুইতে হয়, বিছানা পাক পবিত্র রাখতে হয়, অনেক কষ্ট করতে হয়। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন, সম্পূর্ণ না টেনে ইনশাআল্লাহ দেখবেন। অবশ্যই আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন বিছানায় পেশাব করা বন্ধ করার একটি আমল। ভিডিওর স্ক্রিনে সুন্দর করে লিখে দিব ইনশাআল্লাহ, ওই আয়াতটি পড়ে নিয়ম বলে দিব ইনশাআল্লাহ। এই নিয়ম অনুযায়ী আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আপনাদের সন্তান, আপনাদের ছেলে মেয়ে অবশ্যই বিছানায় পেশাব করা থেকে বিরত থাকবে। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন, এখন এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন। তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আসতে চলেছে, এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো প্রিয় মা এবং বোনেরা, আজকে আপনাদেরকে শিখাবো সন্তান বিছানায় অতিরিক্ত পেশাব করলে পেশাব বন্ধ হওয়ার আমল। সন্তান, আপনার ছেলে অথবা মেয়ে বিছানায় পেশাব করবে না ইনশাআল্লাহ, যদি আপনারা এই আমলটি সঠিক নিয়মে সঠিকভাবে আমল করতে পারেন। এটা হলো পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত। পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে যদি আপনারা বিশ্বাস রাখতে পারেন, আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারেন, 100% আপনার ছেলে মেয়ে ইনশাআল্লাহ অবশ্যই আপনার ছেলে মেয়ে বিছানার মধ্যে পেশাব করা বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, পবিত্র কুরআনুল কারীমের আয়াত কখনোই মিথ্যা হতে পারে না। কোরআন ও হাদিসের মধ্যে যত বিষয় রয়েছে, সকল বিষয়কে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য শিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা আমার, যে যেখান থেকে দেখতেছেন, ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক অথবা সৌদি আরব হোক, যে যে দেশ থেকেই দেখতেছেন, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, গভীর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল রোগের শিফা রয়েছে। সূরা ফাতিহা এটা এমন একটি সূরা, যে সূরাটি পাঠ করে যে কোনো রোগের জন্য যদি আপনি নিয়ত করে পানির মধ্যে ফু দিয়ে ওই পানি যদি আপনি সেবন করতে পারেন, তাহলে আপনার যে কোনো রোগ ভালো হয়ে যাবে। এই সূরাটির নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহার আরেকটি নাম কি? সূরাতুশ শিফা। এরকম ভাবে আরো বেশ কিছু নাম রয়েছে, নামের উপর ভিত্তি করে দেখা যায় অনেক নামের অনেক অর্থ রয়েছে। এই সূরাটির মাধ্যমে ধন সম্পদের মালিকও হওয়া যায়, অর্থাৎ অনেক ফজিলত সূরা ফাতিহার মধ্যে রয়েছে। আমি আজকে আপনাদেরকে সূরা ফাতিহার ফজিলত বলে সূরা ফাতিহার কিন্তু আমি আমল দিচ্ছি না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি শক্তিশালী, একটি পাওয়ারফুল একটি আয়াত রয়েছে। এই আয়াতটি এই বইয়ের মধ্যে রয়েছে এবং আমলটিও রয়েছে। যে আমলটি এখানে লেখা আছে যে, যদি কোনো ছেলে মেয়ে বিছানায় পেশাব করে, তাহলে
পেশাব বন্ধ করার জন্য বিছানা যেন পেশাব না করে এবং বিছানায় পেশাব করা থেকে বিরত থাকার এই আমলটি যদি কেউ এই আয়াতটি পাঠ করে আমল করে, কয়বার পাঠ করতে হবে, কিভাবে পাঠ করতে হবে, এ টু জেড নিয়ম আমি বলে দিচ্ছি একটু পরেই। ধারাবাহিকভাবে না বললে আপনারা কিন্তু বুঝবেন না, এজন্য ধারাবাহিকভাবে কথাগুলো বলতে হবে। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে এই পবিত্র কুরআনুল কারীম হলো সকল রোগের শেফা। এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল রোগের শেফা রয়েছে, যে কোন রোগের শেফা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে রেখেছেন। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুটো জিনিস ধরে রাখে, যদি কোনো ব্যক্তি দুটো জিনিস আঁকড়ে ধরে, সে কখনোই পথভ্রষ্ট হবে না, সে কখনোই গোমরা হবে না, সে কখনোই পদচ্যুত হবে না ইসলাম থেকে, সে সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে, সে কখনোই কোনো ঝামেলার মধ্যে পড়বে না, সে কখনোই যদি পবিত্র কুরআনুল কারীমের নিয়ম অনুযায়ী মানে নিয়ম অনুযায়ী চলতে পারে, সে কখনোই কোনো বিপদের মধ্যে পড়বে না। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়ের আমার, তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে কোনো বিষয়ের সমাধান পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। এজন্য আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো রোগের শেফা নেওয়ার চেষ্টা করব, যে কোনো রোগের আমরা চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যে রোগ থেকে আমরা মুক্তি পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি ওই রোগ থেকে মুক্তি করে দেন, তাহলে কিন্তু আমাদের ওই রোগের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, রোগ ভালো হয়ে যাবে, আমাদের শরীর পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, এর মধ্যে আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে যদি কোনো ওষুধ সেবন করেন, যে কোনো রোগের যে কোনো ওষুধ যদি আপনি সেবন করেন, এর মধ্যে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এর মধ্যে অনেক ক্ষতিকারক অনেক কিছুই থাকে, আপনার একদিক দিয়ে ভালো হবে, আরেক দিক দিয়ে কিন্তু খারাপ হবে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা পবিত্র কুরআনুল কারীমের আমলগুলো শিখে সুন্দর করে আমলগুলো করব। আমরা তো এখন ওষুধ পাচ্ছি, কিন্তু নবীর জামানায়, সাহাবীদের জামানায়, বুজুর্গদের জামানায় ওই সময় কি কোনো এরকম ওষুধের ফ্যাক্টরি ছিল, এমন ওষুধের কোনো কারখানা ছিল? প্রিয় মা এবং বোনেরা, অতি সহজে বোঝা যাচ্ছে ওই সময় কোনো এরকম বিজ্ঞ ডাক্তার, এরকম বিজ্ঞ এমবিবিএস ডাক্তার ওই সময় ছিল না। ওই সময় এরকম এরকম এই ধরনের ওষুধপাতিও ছিল না। ওই সময় কি চিকিৎসা হয় নাই? অবশ্যই হয়েছে। ওই সময় মানুষ আল্লাহর উপর পরিপূর্ণভাবে আস্থা রেখেছে। আল্লাহর উপর আস্থা রেখে যখন যে বুজুর্গ যে আমল দিয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগের শেফার ওষুধ দিয়েছেন, রোগের চিকিৎসা দিয়েছেন, ওইভাবে আমল করছে, ওইভাবেই মান্য করছে, ওই রোগগুলো ভালো হয়ে গিয়েছে চিরতরে। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি দিচ্ছি, যে আমলটি শেখাচ্ছি, অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন যারা অনেক কষ্ট করেন, বিছানায় পেশাব করে দিলে এই কাপড় চোপড় শুকাতে হয়, ধুতে হয়, বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। মা বোনদের সবচাইতে বেশি কষ্ট হয়। মা বোনদের এই কষ্ট থেকে মুক্তি পেতে আপনাদের সন্তানদেরকে অবশ্যই আমলটি করে আপনাদের সন্তানদেরকে এই আমলটি করাবেন আপনারা, ইনশাআল্লাহ আপনাদের সন্তান বিছানায় পেশাব করা বন্ধ করে দিবে। তো আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি। ভিডিওর স্ক্রিনে আয়াতটি সুন্দর করে লিখে দিচ্ছি, ভিডিওর স্ক্রিন থেকে সহি শুদ্ধ উচ্চারণগুলো দেখে দেখে আপনারা মুখস্থ করে, যে নিয়ম বলে দিব মুখস্থ করার প্রয়োজন নাও হতে পারে, যে নিয়ম বলে দিব এই নিয়ম অনুযায়ী আপনারা ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখে অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন, গ্যালারির মধ্যে রেখে দিবেন। আপনারা সেখান থেকে দেখে দেখে যে নিয়ম বলে দিব ওই নিয়ম আপনারা পালন করবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে পেশাব করা বন্ধ করে দিবে। তো চলুন আমরা সে আমলটি এখন শিখে নেই। এখন আপনাদেরকে যে আমলটি শিখাবো এটা আপনি কিভাবে করবেন, নিয়ম কি, নিয়মটি আমি পরে বলে দিচ্ছি, আগে আয়াতটি আপনাদেরকে বলে দেই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআনুল কারীমের আয়াতটি হলো, ইয়া আরদু বলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু। এটাই হলো পবিত্র কুরআনুল কারীমের, এটাই হলো আয়াত, শক্তিশালী আয়াত। এই আয়াতটির নিয়ম অনুযায়ী আমল করলে সন্তান বিছানায় পেশাব করা বন্ধ করে দেয়। এই আয়াতটি আমি আরো 2 বার বলে দিচ্ছি, 3 বার হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আরদু বলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু। আবারও বলে দিচ্ছি, ইয়া আরদু বলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি আপনারা বিশ্বাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ইয়াকিন রেখে বিশ্বাস করে যদি আপনারা এই আয়াতটি পাঠ করে আমল করতে পারেন, ইনশাআল্লাহ 100% আপনার সন্তান বিছানায় পেশাব করা বন্ধ করে দিবে। কিভাবে আমল করবেন এখন নিয়মটি বলে দিচ্ছি। এই আয়াতটি প্রথমে আপনাকে 7 বার একটি কাগজ নিতে হবে, কাগজের মধ্যে লিখতে হবে আয়াত 7 বার লিখে পানির মধ্যে এই আয়াতটিকে পানির মধ্যে চুবাতে হবে, পানির মধ্যে ডুবাতে হবে। ওই পানি আপনার সন্তানকে খাওয়িয়ে দিবেন। যদি আপনি আপনার সন্তানকে এই পানি কিছুদিন খাওয়াতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান বিছানায় পেশাব করা বন্ধ করে দিবে। নিয়মটি আবারও বলে দিচ্ছি, হয়তো অনেকেই বুঝতে পারেননি। নিয়মটি হলো, আপনি প্রথমে একটি সাদা পেজ নেবেন, সাদা কাগজের টুকরো নেবেন। টুকরো নেওয়ার পর আপনি একটি কলম নেবেন। এখানে কোনো জাফরান কালি অথবা অন্য কোনো কালির কথা এখানে বলা নাই, অর্থাৎ আপনি যে কোনো কলম দিয়েই লিখতে পারেন। সুন্দর করে আপনি কাগজের মধ্যে এই আয়াতটি যেটা আমি বলে দিয়েছি, এটা আপনি 7 বার লিখবেন। 7 লাইনের মধ্যে 7 বার লিখবেন। 7 লাইন যদি না হয় তারপরেও কোনো সমস্যা নাই, আপনি 7 বার লিখবেন। আপনি 1 লাইনের মধ্যে পরিপূর্ণভাবে নাও লিখতে পারেন, এর জন্য আপনি 7 বার লিখবেন। 7 বার লেখার পর এই আয়াতটিকে, ওই কাগজটিকে আপনি পানির মধ্যে ডুবিয়ে দিবেন। ডুবিয়ে দেওয়ার পর আপনি উঠাবেন। উঠানোর পর ওই পানিটা আপনি আপনার সন্তানকে খাওয়িয়ে দিবেন, আপনার সন্তানকে পান করিয়ে দিবেন। এরপরে আপনার সন্তান ইনশাআল্লাহ বিছানার মধ্যে আর পেশাব করবে না, বিছানায় পেশাব করা বন্ধ করে দিবে। এই নিয়ম আপনি 1 সপ্তাহ করতে পারেন, অথবা যদি বন্ধ না হয় আরো বেশি কিছুদিন করতে পারেন। আমল করলে তো আর কোনো ক্ষতি নাই, আমলের মধ্যে তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আমল করলে আপনি সওয়াব পাবেন। 7 বার যে আপনি পবিত্র কুরআনুল কারীমের আয়াত কাগজের মধ্যে লিখবেন, 7 বার নিশ্চয় পড়া হবে। পড়লে তো প্রত্যেক আয়াতের বিনিময়ে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করবেন। তাহলে কোনো লস নাই প্রিয় মা এবং বোনেরা। আয়াত লিখে পানির মধ্যে চুবিয়ে, পানির মধ্যে ডুবিয়ে ওই পানি আপনার সন্তানকে খাওয়িয়ে দিবেন, সন্তানকে পান করিয়ে দিবেন। এভাবে 1 সপ্তাহ কিংবা এর চেয়েও বেশি, কম বেশি হলে কোনো সমস্যা নাই। যখন দেখবেন আপনার সন্তান বিছানায় পেশাব করা বন্ধ করে দিয়েছে, তখন আপনি খাওয়ানো বন্ধ করে দিতে পারেন ইনশাআল্লাহ। এই আয়াতটির বদলতে, এই আয়াতটির ফজিলতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে বিছানায় পেশাব করা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় মা এবং বোনেরা, কথা আর দীর্ঘায়িত করব না, এখন ভিডিওটি শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এই প্রার্থনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সন্তানকে যেন বিছানায় পেশাব করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমারও 2 জন সন্তান রয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে
আমার একজন সন্তানের বয়স হলো 4.5 বছর, উনি বিছানায় পেশাব করে না, আলহামদুলিল্লাহ। আরেকজন ছোট সন্তান রয়েছে, ওর 1.5 বছর বয়স, 1.5 নয় 2.5 বছর বয়স হয়েছে, তো ও মাঝে মধ্যে পেশাব করে। তো ছোট মানুষ পেশাব করতেই পারে, যখন কিছুটা স্বাভাবিক বড় হয়ে যাবে তখন আপনি এই আমলটি করবেন যেন বিছানায় সে পেশাব না করে। বিছানায় পেশাব করলে দেখা যায় এই পেশাব আপনাদের শরীরে লাগবে, যার কারণে আপনার শরীর নাপাক হয়ে যাবে, বিছানা নাপাক হবে, যে কাপড়ের মধ্যে লাগবে সেই কাপড় নাপাক হয়ে যাবে, ওই কাপড় দিয়ে আপনি নামাজ কালাম কোনো কিছুই পড়তে পারবেন না। এই কষ্টগুলো মা বোনদের হয়ে থাকে। অনেক সময় বাবার সাথে শোয়ার কারণে বাবার শরীরেও পেশাব লেগে যায়, কাপড় চোপড়ে লেগে যায়, নাপাক হয়ে যায়। এই সমস্ত বিপদ থেকে বাঁচতে অবশ্যই আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক আপনারা উপকার পাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি সামান্য পরিমাণে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।